আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে বানাচ্ছি মসুর ডালের ডিম তড়কা। পুরো ভিডিও দেখতে থাকো, একদম স্কিপ করবে না। কিভাবে বানাই একদম ঘরোয়া পদ্ধতি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, তোমরা দেখতে থাকো। আজকে বানাচ্ছি বন্ধুরা মসুর ডালের তড়কা। এখানে নিয়েছি মসুর ডাল 200 গ্রাম, এখানে নিয়েছি 2খানা ডিম, এখানে নিয়েছি 2খানা পেঁয়াজ কুচিয়ে, এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর তড়কাতে খুব বেশি আদা যায় না, একটুখানটা সামান্য একটু আদা নিয়েছি। আর এখানে পুরো একটা গোটা রসুন নিয়েছি, 1 কোয়া যেটাকে বলে, পুরো নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি এই মসুর ডালের তড়কাটা করি। একদম ঘরোয়াভাবে অসাধারণ লাগে, তোমরা এই রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। আজকে তোমাদের কাছে এটা শেয়ার করছি, একদম দেখতে থাকো। ডালটা ভালো করে, মসুর ডালটা ধুয়ে জল দিয়েছি, এখানে দিয়েছি 3 কাপ জল দিয়েছি, বুঝলে বন্ধুরা। এবার দিয়ে দেবো লবণটা, দিয়ে এবার ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নেব আগে। এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে করব তরকারিটা। বন্ধুরা একদম ডালটা দেখেছো ফুটে গেছে, এবার ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ধরে পুরো সিদ্ধ হবে, জানো তো। আর খুব মিহি করে আমি সিদ্ধ করবো না, একটু গোটা গোটা থাকবে। তরকারিটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে, বুঝেছো। একদম ডাল রেডি হয়ে গেল, দেখো 10 মিনিটের মধ্যে ডাল ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। দাঁড়াও, এটা তুলে নিই, দিয়ে এবারে ডালটা সরিয়ে দিই। এবার কড়াইটা বসিয়ে দিলাম, ব্যাস। কড়াইটা গরম হোক, তারপর তেল। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে দেব, বেশি দেব না। তেলটা গরম হোক বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে কুচানো পেঁয়াজটা আমি আগে দিয়ে দেবো। 2খানা পেঁয়াজ দিলাম, 2খানা পেঁয়াজ দিয়েছি আর কি। ডালে যেহেতু আমি অল্প করে লবণ দিয়েছি বন্ধুরা সিদ্ধর সময়, তাই জন্য এখানে অল্প লবণ, অল্প হলুদ দিয়ে দেবো, খুব বেশি দেবো না। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লবণ দেবো, কেন বেশি লবণ দিলে ভালো লাগবে না, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে তো। এই যে অল্প লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা মসুর ডালের ডিম তড়কা ভীষণ অসাধারণ লাগে বন্ধুরা। সবসময় তো কী বলো তো, সবসময় তো হাতের সামনে সব ডাল থাকে না, তড়কার ডাল সব সময় থাকে না, কিন্তু এটা দিয়েও তোমরা খেয়ে দেখবে অসাধারণ লাগে। কেন এইটা আমাদের বাড়িতে একটা টাইমে রোজ হতো, রাত্রিবেলা আমরা রুটি দিয়ে খেতাম। যতই মাছ হোক আর ডিম হোক, তড়কাটা আমাদের মাছ থাকবেই থাকবে। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ইয়েটা দিয়ে দেবো, লঙ্কাটা। এবারে লঙ্কাটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো টমেটোটা। আমি একটা গোটা টমেটো দিই, তড়কাতে সবসময় একটু টমেটোটা বেশি দিলে টেস্টটা খুব ভালো লাগে। আগে না ছোটোবেলায় আমার দাদার বন্ধুরা এসে আমাকে জিজ্ঞাসা করতো, বলে কি ভালো রান্না পারিস। আমি সবসময় বলতাম খুব ভালো তরকা রান্না করতে পারি, তুমি আমার হাতের তরকা খেলে পুরো ফিদা হয়ে যাবে। তা বলে কি তাহলে একবার খাওয়াস তো। তারপর সত্যি সত্যি তাহলে খুব ভালো অসাধারণ তরকা করতে পারি, তরকাটা খাবে আর মনে করবে সত্যি তাই। আর দাদার বন্ধুরা আসলে শুধু বলতাম কি তরকাটাই আমার হাতের ভালো স্পেশাল, তোমরা খাবে। আর ওদের করেও খাওয়াতাম। বন্ধুরা এটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হোক, তারপরে লাস্টে আদা রসুনটা দেবো। বন্ধুরা ওটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুনটা। এটা ঘষে নিয়েছি, বুঝেছো, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিয়ে এটাও সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো রসুন পেঁয়াজ সব ভালো একদম রেডি হয়ে গেছে, টমেটো গলে গেছে, খুব সুন্দর একটা একদম স্মেল বেরিয়েছে। এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আর এটা আমি বারবার বললাম বন্ধুরা, আমি ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি, এটা কিন্তু কোনো রেডিমেড মশলা দিইনি বন্ধুরা।
এই দেখো এবার এখানে 2খানা ডিম দিয়ে দিলাম। তোমরা চাইলে বেশি ডিম দিতেও পারো, কোনো অসুবিধা নেই। যে দিয়ে এবার এটা খুব সুন্দর করে এটা গ্যাস বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ডাল সিদ্ধটা দিয়ে দেবো। দিয়ে একদম রেডি হয়ে যাবে তরকা। এটা তোমার কোনো ঝামেলা করো না, আর খেতেও খুব টেস্টি। আমি কেন এটাতে কোনো রেডিমেড মশলা ইউজ করিনি, বারবার বলে দিলাম তোমরা এইভাবে করে খাবে। মুসুর ডালের ডিম তরকা খুব ভালো, এটা আমার দাদা খুব ভালো খেতেন। এটা একটু খুব সুন্দর করে একটু ভেজে নিই বন্ধুরা। বন্ধুরা দেখো একদম ডিমের অলরেডি ঝুড়ি হয়ে গেল। এবারে আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ডালটা আমি বারবার করে বাবাই আমি কিন্তু বেশি সিদ্ধ করিনি, মানে বেশি মানে কি একদম মানে গলিয়ে দিইনি, বুঝেছো? এই দেখো একদম রেডি মুসুর ডালের ডিম তরকা। একটু 2 মিনিট ফুটবে, তারপরে বন্ধুরা আমি কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। একদম রেডি ডিম তরকা বন্ধুরা, একদম রেডি। এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। এই যে হাতে ডোলে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা দিয়ে দেবো, দিলে একদম রেডি হয়ে যাবে ডিম তরকা। এবারে তোমাদের কাছে এটা সার্ভ করে ফেলবো। একটু ধনেপাতা দিলাম, শুধু এটার সঙ্গে লাগবে বন্ধুরা। এটা কিন্তু ভাত দিয়ে ভালো লাগবে না, এটা কিন্তু গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে, দারুণ লাগবে। এই যে একদম রেডি। আর এটা কিন্তু এরকমই হবে, মানে একদম গা মাখা। এটা কিন্তু পাতলা করলে ভালো লাগবে না, এরমভাবেই বানাতে হবে বন্ধুরা। দেখো এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করে ফেলছি। একদম রেডি হয়ে গেল মুসুর ডালের ডিম তরকা। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি, কোনো কিন্তু ঝামেলাকর নেই। একদম রেডি হয়ে গেল ডিম তরকা মুসুর ডালের। একদম গরম গরম রুটি দিয়ে তোমরা খাবে, মানে অসাধারণ লাগবে বন্ধুরা। বন্ধুরা একদম ডিনারে গরম গরম ডিম তরকা রেডি মুসুর ডালের। শর্টে সাপটান, বেশি ঝামেলা করো না। এইভাবে তোমাদেরকে দেখালাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। আর আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। টাটা। একদম রেডি হয়ে গেল ডিম তরকা। এই ডিম তরকা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো ডিম তরকাটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে। আর কালকে রাত পোহালেই, কালকে বিশ্বকর্মা পুজো, তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। খুব বিশ্বকর্মা পুজোতে এনজয় করো বন্ধুরা। নমস্কার।